এবার যুক্তরাষ্ট্রের দূত ড্যারোথিসে ঘটিয়ে ফেলল এক তুমুল কাণ্ড। মুখ ফুসকে বেরিয়ে গেল যেন সত্য কথাটুকু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই কাণ্ড ঘটে গেল। ইসরায়েলের সরকার নাকি মধ্যপ্রাচ্যে অস্থিরতা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়ে দিচ্ছে, এমন মন্তব্য করে বসলেন যুক্তরাষ্ট্রের দূত ড্যারোথিসে। পরে তিনি দ্রুতই নিজের মন্তব্য সংশোধন করে নেন। যদিও পরে মূল বক্তব্যে তিনি ইরানকেই চলমান ইসরায়েল ইরান সংঘাতের জন্য দায়ী করেন এবং বলেন, তেহরান যদি পরমাণু কর্মসূচি সীমিত করতে একটি চুক্তিতে সম্মত হতো তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বৈঠকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। ইরানের রাষ্ট্রদূত এ সময় বলেন, ইসরায়েল ও তার মিত্ররা তথাকথিত পূর্বাভাসমূলক হামলা ও অস্তিত্ব সংকটের অজুহাত দিয়ে আগ্রাসন চালাচ্ছে। এই সন্ত্রাসী রাষ্ট্রটি নিরীহ মানুষকে হত্যা করছে এবং অন্যান্য দেশের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। তিনি নিহত শিশুদের ছবি তুলে ধরেন, যা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে বলে দাবি করেন। জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত এ সময় বলেন, ইরান নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে, অথচ তাদের আগ্রাসী গণহত্যামূলক নীতি এই যুদ্ধের কারণ। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।